আমরা ততক্ষণ পর্যন্ত আমরা যুদ্ধ করব যতক্ষণ পর্যন্ত আমাদের চোখের একটা পাতা নড়বে। সুবহানাল্লাহ। ততক্ষণ পর্যন্ত লড়াই চালিয়ে যাব আপনি নবীর জন্য। আমরা ভাই দেখব না, আমরা চাচা দেখব না, বাবা দেখব না। আপনার আদেশ যদি আমরা পাই, আমরা এমনভাবে যুদ্ধ করব, আমাদের হাত কেটে যাক, পা কেটে যাক, মাথা কেটে যাক, যতক্ষণ রূহ শরীরে থাকবে, চোখের এক ফোঁটা পাতা নড়বে, আমরা ওই সমস্ত কাফেরদের সাথে আপনার আদেশে আপনার জন্য যুদ্ধ করে দখলে জান দিয়ে দিব। যেমন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহ বিবদর, আমি বদর প্রান্তরে আপনাদেরকে সাহায্য করেছি। আপনি ঘোষণা করে দিন, তোমাদেরকে সাহায্য করেছি যখন তোমরা ছিলে ওয়ান্তুম আজিল্লাহ, অত্যন্ত দুর্বল। তাহলে একটা জিনিস মনে রাখেন, যদি সৎ পথে থাকেন, সৎ পথে কেউ থাকে, সেই যতই দুর্বল হোক কিন্তু সাহায্য আসবে কার? এভাবে আমরা প্রত্যেকটা যুগে যুগে যদি দেখি, যারা মজলুম, যারা অসহায়, যারা একদম অত্যাচারিত, নিরুপায়, যাদের উপর অত্যাচার করা হয়, এদের জন্য দুনিয়া কেউ থাকুক না থাকুক, কিন্তু মহান আল্লাহ পাক একজন আছেন। আলহামদুলিল্লাহ। আমি বদর প্রান্তরে তোমাদেরকে সাহায্য করেছি, সুতরাং ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আমি আশা করছি লাআল্লাকুম তাশকুরুন, তোমরা শুকরিয়া আদায় করবে। এভাবে আমরা যদি দেখি যে বদর আগামী 17 রমজান, আগামীকাল, এই পবিত্র রমজানের মধ্যে ইসলামের সর্বশ্রেষ্ঠতম যুদ্ধ সংগঠিত হয়েছে। যে যুদ্ধ আমাদের ইসলামের মোড় ঘুরিয়ে দিয়েছে। কাফেররা চেয়েছে ইসলামকে চিরতরে, মনে রাখবেন, যদি এই রমজান 17 রমজান 624 সালে দ্বিতীয় হিজরির 17 রমজান দিনের বেলায় রোজা মুখে নিয়ে মুসলমানরা যদি পরাজয় বরণ করত, তাহলে এই দুনিয়ায় ইসলাম নামক, নবী রাসূল নামক পৃথিবীর কোনো কিছুই, আল্লাহর যেগুলো সাক্ষী দিবে, আল্লাহর অস্তিত্বের প্রমাণ দিবে, মানুষ সাক্ষী দিয়ে দাওয়াত দিবে, এরকম কোনো কিছু অবশিষ্ট থাকতো। কিন্তু আল্লাহ পাক সেটা জানেন, সেজন্য তিনি এই আবার দেখছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে অত্যন্ত সুসজ্জিত, সুগঠিত আল্লাহর তৌহিদের সুধাপ্রাপ্ত ইমানদার প্রকৃত মুমিনরা সৎ পথে আছে। সেজন্য আল্লাহ পাক ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহ, আল্লাহ পাক বলছেন, সেজন্য আমি বদর প্রান্তরে তোমাদেরকে বিজয় দান করেছি। সুবহানাল্লাহ। তোমাদেরকে সাহায্য, বিজয়, রহমত, বরকত দান করেছি। অনেক রাওয়ায়াতে আছে সাহাবায়ে কেরাম যখন যুদ্ধ করছেন মাত্র 313 জন। এই 313 জন অস্ত্র ছিল না, কোনো দামি এবং মস্ত বড় কোনো হাতি কিংবা ঘোড়া ছিল না। এদের অস্ত্র ছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছ থেকে ঢাল ফেলে দিয়েছেন, একদম সিবা, কাইম, ঢাল এগুলো দিয়েছেন। কিন্তু সাহাবায়ে কেরাম পরবর্তীতে ওনারা ইরশাদ করছেন যে কাফেরদের হাতে মরণাস্ত্র ছিল, কিন্তু আমাদের হাতে ছিল ঢাল, গাছের ঢাল। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে, হাতের বরকতে ওই ঢাল দিয়ে যখন আঘাত করেছি, ওই তলোয়ারের চাইতে বেশি দৃঢ়ভাবে কাফেরদের বুকে আঘাত করেছে। বলে সুবহানাল্লাহ। দেখবেন আল্লাহর যখন সাহায্য আসে, তখন আপনি ঢাল দিয়ে মারলে এটাকে অস্ত্র বানাই দিবে কে? এই যুগের মধ্যেও দেখা যায় ইহুদি, নাসারা, খ্রিস্টান, এদের অস্ত্রের ঝনঝনানি, এদের এক একটা অস্ত্রকে মানুষ ভয় পায়। এদের এক একটা পারমাণবিক, রাসায়নিক, অ্যাটম বোমা, ক্ষেপণাস্ত্র, নানান রকম অস্ত্রকে মানুষ ভয় পায়। কিন্তু প্রকৃত মুমিন, আল্লাহ বিশ্বাসী যারা আল্লাহকে বিশ্বাস করে, এরা ভয় করবে কারে? আল্লাহকে ভয় করবে। কারণ এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। যদিও তোমাদের কাছে মনে হয় আজ বিশ্বের ইহুদি, খ্রিস্টান অত্যন্ত শক্তিশালী, সুসজ্জিত অস্ত্রে, সজ্জে, ধনে, দৌলতে, কিন্তু নয়। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তোমাদের কাছে যাকে শক্তিশালী মনে হয়, তোমাদের কাছে যাকে অত্যন্ত ধনবান মনে হয়, তোমরা কি জানো না, লাম ইউকলাক মিসলুহা ফিল বিলাদ, আদ জাতির মতো, সামুদ জাতির মতো অসংখ্য শক্তিশালী জাতি আমি এই দুনিয়াতে পাঠিয়েছি। কিন্তু মানুষের উপর জুলুম করার কারণে, ইমানদার মুমিন বান্দাদের উপর নির্যাতন করার কারণে
আমি এ সমস্ত আজ জাতি সামুদ জাতিকে সামান্য সামান্য অস্ত্র দিয়ে, কাউকে পাখির শব্দ দিয়ে, কাউকে ভূমিকম্প দিয়ে, কাউকে বৃষ্টি দিয়ে, কাউকে নদীতে ডুবিয়ে, কাউকে মশা দিয়ে গোটা রাজত্ব শহর এই পৃথিবীর বুক থেকে ধ্বংস করে দিয়েছি। জোরে সুবহানাল্লাহ। লাম ইউকলাক মিসলুহা ফিল বিলাদ। তোমরা কি দেখো না তাদের মতো শক্তিশালী জাতি আর নাই? আমাদের এখন মনে হয় ইহুদি খ্রিস্টান অত্যন্ত শক্তিশালী, কিন্তু আল্লাহ কোরআনে বলছেন না, তাদের চাইতে শক্তিশালী, বাদশাহ, ক্ষমতাবান, পাওয়ারফুল এই দুনিয়ার বুকে আমি পাঠিয়েছি, সৃষ্টি করেছি, কিন্তু এরা বেশি দিন টিকতে পারে নাই। তো সুতরাং দুনিয়ার সর্বশ্রেষ্ঠ শক্তিশালী বাদশারা যদি টিকতে না পারে, দুনিয়ার বর্তমান আমরা যেগুলো দেখি এগুলো তো আল্লাহ পাকের জন্য একদম মশার মতো, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদের বদর যুদ্ধের আলোচনা কেন করব? কারণ বদর যুদ্ধের স্পৃহা, বদর যুদ্ধের শিক্ষা, বদর যুদ্ধের ইতিহাস যদি আপনারা জানেন, আমরা জানি, শুনি, আমাদের ইমানের উপর বরকত দান করবে কে? অতীত জানা দরকার। একজন মানুষ যখন হঠাৎ পয়সাওয়ালা হয়, সে যদি অতীত ভুলে যায় তাহলে সে বিপদগ্রস্ত হয়, ঠিক কিনা? অতীত ভোলা যাবে না, অতীত জানতে হবে, অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে ভবিষ্যৎ পথ চালনা করতে হবে। সুতরাং এটা হচ্ছে প্রকৃত সফল কাম এবং প্রকৃত জ্ঞানের কাজ। অতীত আমাদের, যদি এখন কেউ বলি আমাদের কেন এগুলো দরকার, বদর যুদ্ধ, উহুদ যুদ্ধ, কারবালা যুদ্ধ, আমাদের এগুলো দরকার কি? আমরা সামনে যাব, এটা হচ্ছে ইমান নষ্ট হয়ে যাবে। আমাদের এগুলো দরকার, এগুলাকে পুঁজি, এগুলো হচ্ছে ইমানের খুঁটি। এগুলো যখন আপনাদের সামনে তুলে ধরা হবে, কারণ এগুলো যদি ইমানের খুঁটি না হতো আল্লাহ কখনো কোরআনে তুলে ধরতেন না, ঠিক কিনা বলেন? আল্লাহ শুধু বলতেন তোমরা কিভাবে চলবা, কিভাবে পদ রিজিক অন্বেষণ করবা, কাজকর্ম করবা, ঘুমাবা, শুধু এগুলোই বলতেন। কিন্তু না, আল্লাহ পাক এই যুদ্ধের কথাগুলা কোরআনে তুলে ধরেছেন কিয়ামত পর্যন্ত, যাতে মানুষ এই আলোচনা থেকে শুনে ইমানকে মজবুত করে, বিধর্মীকে ভয় না পায়, রিজিকের মালিক একমাত্র আল্লাহকে মনে করে, দুনিয়ার কাউকে কারো প্রতি মুখাপেক্ষী না হয়, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। মারহাবায়া মারহাবায়া মারহাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনায় গিয়েছেন, আপনারা অনেকে জানেন যে মক্কা শরীফে রাসূলকে অনেক অপমান, রক্ত ঝরানো থেকে শুরু করে, অপমান থেকে শুরু করে, মারামারি থেকে শুরু করে, এমন কোনো কিছু নাই যে আমার নবী আপনার নবীর উপর তারা মক্কাবাসীরা অত্যাচার করে নাই। সর্বশেষ আল্লাহর আদেশ দিয়েছেন যে আপনি হিজরত করেন, মক্কা থেকে মদিনা চলে যান, এটা আমি আল্লাহ পাকের আদেশ। আপনারা জানেন সেই হিজরতের কাহিনী। সেই মক্কা থেকে মদিনা যাওয়ার পরেও মক্কাবাসী এবং মদিনার ইহুদি গোত্র যারা ছিল, এদের ষড়যন্ত্রের কোনো সীমা ছিল না। এরা তখনই চিন্তা করছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মক্কা থেকে মদিনায় বিতাড়িত করে দিলাম, এখন সেখান থেকে ইসলামের বাণী, তৌহিদের বাণী গোটা বিশ্বের বুকে আজ ছড়িয়ে দিচ্ছে, অতি শীঘ্রই ওনাকে দমন করা দরকার। নাউজুবিল্লাহ বলেন। আজ দেখেন গোটা পৃথিবীর মধ্যে একই সিস্টেম, যে দেশের মধ্যে ইসলামের পতাকা উড়ে, যেই দেশের মধ্যে কালেমার পতাকা উড়ে, নামাজ হয়, দোয়া হয়, ইনসাফ প্রতিষ্ঠা হয় এবং মানবতা লঙ্ঘিত হয় না, সেই দেশের মধ্যে ইহুদি খ্রিস্টানরা আজ নানানভাবে চক্রান্ত শুরু করে, না হলে দাঙ্গা লাগাই দেয়, না হলে সেখানে হাঙ্গামা লাগাই দেয়, আর যদি তাও না পারে ষড়যন্ত্র করি, ডাইরেক্ট শক্তি প্রয়োগ করে অ্যাকশন নিয়ে মুসলমানদেরকে একে একে ধ্বংস করে দেয়, ঠিক কিনা বলেন? এগুলো হচ্ছে পূর্ব যুগ থেকে শুরু করা। এখন এদের পরিকল্পনা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনা থেকেও কি করতে হবে? বিতাড়িত করতে হবে। ওনারা যুদ্ধের ঘোষণা করলেন। মদিনা থেকে 80 মাইল দূরে একটা উপত্যকার নাম হচ্ছে, একটা জায়গার নাম হচ্ছে বদর। এই বদর প্রান্তরে তারা উপস্থিত। ঘটনা দীর্ঘ, সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বোঝাতে চাই যে বদর প্রান্তরের যুদ্ধের কারণ হচ্ছে যে ইসলামকে মুছে দেওয়া, আল্লাহ রসুলকে প্রতিশোধ নেওয়া, যাতে ইসলামের কথা এই দুনিয়ার বুকে আর কেউ বলতে না পারে। ইসলামের মধ্যে একটা সিস্টেম, আগে পরে কাউকে হামলা করা যায় নাই, কিন্তু কেউ যখন হামলা করে প্রতিরোধ করা কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। কি হয়ে যায়? তো যখন মক্কা থেকে হাজার হাজার সৈন্যবাহিনী আসছে, মদিনাবাসীকে ধূলিসাৎ করে দিবে, বেশি নাই মুসলমান, মাত্র 313 জন। কয়জন? 313 জন। এরা অত্যন্ত খুশি, আনন্দিত। বাপরে বাপ,
এই যুদ্ধে তো আমরাই জিতবো, কারণ মাত্র 313 জন, তার উপরে চলতেছে রোজা। এরা রোজা রাখি আমাদের সাথে কি যুদ্ধ করবে? কোথায় সকাল ভোরবেলা ভাত খায়, পানি খায়, আর কোনো খাবার দাবার নাই। সুতরাং আমরাই হচ্ছি শক্তিবান, শক্তিশালী। যুদ্ধের ময়দানে রওনা হলো। সেখানে বদর প্রান্তরে রাসূল পাক আল্লাহ পাক আদেশ দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, অনেক সহ্য করেছেন, মক্কায় আপনাকে আঘাত করেছে, পাথর মেরেছে, অসংখ্য সাহাবীকে হত্যা করা হয়েছে, আমি আল্লাহ আদেশ দেই নাই প্রতিরোধ করার জন্য। এখন সময় এসছে আপনি সাহাবীদেরকে নিয়ে একজন হোক, দুইজন হোক, যতজন হোক, আপনি মিথ্যার বিরুদ্ধে আপনি রুখে দাঁড়ান। মক্কাবাসী যারা আপনাদেরকে মারতে আসছে, ইসলামকে মুছতে চলে আসতেছে, এদেরকে আপনি প্রতিরোধ করুন। জীবনে সুবহানাল্লাহ। যতক্ষণ আল্লাহর আদেশ না আসে ততক্ষণ রাসূল পাক কখনো যুদ্ধে জড়াতেন না, কারণ আল্লাহ পাকের সব সিস্টেম, আল্লাহ পাকের আদেশ। যুদ্ধে উপস্থিত এক প্রান্তে হাজার হাজার মানুষ, অন্য প্রান্তে মাত্র 313 জন। তৎকালীন যুদ্ধের একটা সিস্টেম ছিল, ওই বাহিনীর সর্বশ্রেষ্ঠ যোদ্ধা যারা 3 জন, এই বাহিনীর শ্রেষ্ঠ যোদ্ধা যারা, বীর পালোয়ান যারা, এরা 3 জন আগে মল্লযুদ্ধ হবে। 3 জন 3 জন লাগবে, কিংবা একজন একজন লাগবে, 2 জন 2 জন লাগবে। এদের পরে চলবে সম্মিলিত যুদ্ধ, এরপরে তীর নিক্ষেপ, তীর নিক্ষেপের পরে তারপরে চলবে যে কি, তলোয়ার যুদ্ধ। তখন 3 জন আসলো মক্কার, ওদের প্রধান নেতৃত্ব ছিল আবু জাহেল, প্রধান সেনাপতির নাম কি? আবু জাহেল, আবু সুফিয়ানও ছিল। আর মুসলমানদের যে 313 জনের প্রধান হচ্ছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু। তাহলে বেশ কম আছে না নাই? ওই প্রান্তে যুদ্ধের নেতৃত্ব আবু জাহেল, আর এই প্রান্তের যুদ্ধের নেতৃত্ব যিনি গোটা বিশ্ববাসীর জন্য রহমত, যিনি জান্নাতের মালিক আল্লাহ বানিয়ে দিয়েছেন, যার সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাবে না, ওই ব্যক্তি হচ্ছে, তিনি হচ্ছে প্রধান সেনাপতি। 3 জন যখন আসলো তখন আল্লাহ রসুল 3 জন পাঠালেন। কাফেরা বলতেছে, হাসতেছে, কই যে 3 জন পাঠাইছে এগুলো তো আমাদের জন্য মশা, আরো ভালো 3 জন পাঠাও। আল্লাহ রসুল 3 জনকে পাঠালেন। হযরতে আমির হামজা, রসুল পাকের চাচা, সুবহানাল্লাহ বলেন, রসুল পাকের চাচা, এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ মোট 3 জন পাঠালেন। সাথে সাথে আবু উবাইদাও ছিল। হযরত আলী এবং আবু উবাইদা, এই 3 জন যখন গেছে তখন ওই 3 জন কাফেরকে একদম জায়গার মধ্যে ডেড করে দিয়েছে। জায়গার মধ্যে কি, সুবহানাল্লাহ বলেন। এরপরে শুরু হলো তীর নিক্ষেপ, এরপরে শুরু হলো তুমুল যুদ্ধ। আল্লাহ পাক সাহায্য দান করেছেন, অসংখ্য ফেরেশতারা ওই যুদ্ধে অংশগ্রহণ করেছেন। একে একে সবাই, অসংখ্য কাফের জাহান্নামে চলে গিয়েছেন। এমনকি তাদের সেনাপ্রধান, গর্বের অহংকার, মক্কার বিশ্ববিখ্যাত কুরাইশ নেতা আবু জাহেলও সেখানে নিহত হয়েছেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে একদম সরল অল্প ভাষায় যুদ্ধের পটভূমি। অর্থাৎ কেন হয়েছে? রসুল পাককে বিতাড়িত করার জন্য। মক্কা থেকে দূরে সরে যাওয়ার পরও তিনি ইসলামের কথা বলতেছেন, ইসলামকে মুছে দেওয়ার জন্য এই যুদ্ধের অবতারণা। এবং এই যুদ্ধের ফলাফল কি? 2 পক্ষের যুদ্ধের মধ্যে আল্লাহ পাক সাহায্য করেছেন। ওয়ালাকাত নাসারাকুমুল্লাহু বিবাদ্দিন, আল্লাহ পাক বলছেন আমি বদর যুদ্ধে তোমাদেরকে সাহায্য করেছি ফেরেশতা দিয়ে, রহমত দিয়ে, বরকত দিয়ে। ওই যুদ্ধের মধ্যে মুসলমানরা বিজয় লাভ করেছেন। মুসলিমকে একজন শাহাদাত বরণ করেছেন। সাহাবায়ে কেরাম ওই বদর প্রান্তরে কি করেছেন? বদর সাহাবীদেরকে কি করেছেন? দাফন করেছেন। এবং যে সমস্ত 70 জন কাফের মারা গেছে, নিহত হয়েছে, এদেরকে একটা নিকৃষ্ট, একটা আবর্জনাযুক্ত একটা ময়লা কূপের মধ্যে রসুল পাকের আদেশে নিক্ষেপ করা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, সত্যর পথে এই বদর দিবস যখন যুদ্ধ হয়, শয়তান এসে ডিস্টার্ব করতেছে, কয় সাহাবীদেরকে, দেখেন বদর যুদ্ধে সাহাবীদের নাম নিয়ে যদি দোয়া করা হয়, আল্লাহর নবী বলছেন ওই দোয়া আল্লাহ কবুল করেন। বদর যুদ্ধের সাহাবী, পৃথিবীর মধ্যে যতই সাহাবী আসক, কিন্তু বদর যুদ্ধের সাহাবীর মর্যাদা বেশি না কম? তো সুতরাং এই বদর যুদ্ধের মধ্যে শয়তান আসছে ডিস্টার্ব করতে, কুমন্ত্রণা দিতে। কিন্তু এরা তো জানে না এরা কেমন সাহাবী, এরা তো জানে না এদের ঈমান কেমন শক্তিশালী। যুদ্ধের আগে এরকম বসছে, আপনারা যেরকম বসে আছেন, রসুল পাক এরকম মিম্বারে বসে আছেন যে আয় আমার প্রিয় সাথীরা, সাহাবীরা, এখন তো মক্কাবাসীরা আমাদেরকে মারার জন্য আসতেছে,
দুনিয়াতে অনেক মাইর খাইলাম, দুনিয়ার জমিনে মক্কাতে অসংখ্য সাহাবীকে হারালাম, অনেক মানুষকে রক্তাক্ত দেখলাম, কিন্তু প্রতিরোধ করার সেই আদেশ আল্লাহ পাকের পক্ষ থেকে আসে নাই। এখন এদেরকে প্রতিরোধ করার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ এসেছে। তবে তোমাদেরকে আমি কিভাবে যুদ্ধের হুকুম দেই, কারণ যারা আমাদেরকে মারতে আসতেছে, তোমাদেরকে মারতে আসতেছে, এরা তোমাদের কারো চাচা, কারো ভাই, কারো বাবা। সুবহানাল্লাহ বলেন। কারণ রসুল পাকের যে সমস্ত সাহাবীরা ছিল এরা সব কোন জায়গার বলেন? মক্কার। কোন জায়গার? মক্কার। তো মক্কার এদের চাচারা, বাবারা অনেক সন্তানকে মেরে বাসা থেকে বের করে দিয়েছে, মক্কা থেকে বের করে দিয়েছে যে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে। অনেক ভাইকে বের করে দিয়েছে। এরকম সব আত্মীয় স্বজন, চাচা, জ্যাঠা, ফুফা এবং বাবা, ভাই। এখন রসুল পাক বলছেন আমি কিভাবে তোমাদেরকে আদেশ দেয়, যদিও আল্লাহ পাকের কি এসেছে, আদেশ এসেছে এদেরকে প্রতিরোধ করার। একজন সাহাবে কেরাম দাঁড়াই গেলেন সবার পক্ষ থেকে, ওনার নাম হচ্ছে মিকদাদ, হযরত মিকদাদ রাদিয়াল্লাহু আনহু। তিনি দাঁড়িয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন চিন্তা করছেন? আপনি শুধু আদেশ করবেন। আপনি যদি আদেশ করেন, আমি আমাদের প্রত্যেক সাহাবীদের পক্ষ থেকে বলছি, আমার কথা সাহাবীদের প্রত্যেকের কথা এক। সুতরাং আপনার আদেশের কাছে আমাদের ভাই হোক, আমাদের বাবা হোক, আমাদের চাচা হোক, জ্যাঠা হোক, বংশের যে সমস্ত মানুষ হোক, আপনি যদি আদেশ করেন, আমরা ততক্ষণ পর্যন্ত আমরা যুদ্ধ করব যতক্ষণ পর্যন্ত আমাদের চোখের একটা পাতা নড়বে। সুবহানাল্লাহ। ততক্ষণ পর্যন্ত লড়াই চালিয়ে যাব আপনি নবীর জন্য। আমরা ভাই দেখব না, আমরা চাচা দেখব না, বাবা দেখব না। আপনার আদেশ যদি আমরা পাই, আমরা এমনভাবে যুদ্ধ করব, আমাদের হাত কেটে যাক, পা কেটে যাক, মাথা কেটে যাক, যতক্ষণ রূহ শরীরে থাকবে, চোখের এক ফোঁটা পাতা নড়বে, আমরা ওই সমস্ত কাফেরদের সাথে আপনার আদেশে আপনার জন্য যুদ্ধ করে দখলে জান দিয়ে দিব। যেমন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয়, আমাদেরকে কি আপনি মুসা নবীর উম্মত পাইছেন? দেখেন রসুলকে কি দিচ্ছেন, সুন্দর করে পরামর্শ দিচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, দাঁড়িয়ে ডাইরেক্ট মুসল্লিদের একজন থেকে দাঁড়িয়ে, আপনি কি আমাদেরকে মুসা নবীর উম্মত পাইছেন? মুসা নবীর উম্মতরা বলতো যে ইজহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা। যখন মুসা আলাইহিস সালাম যুদ্ধের ঘোষণা দিতেন, তখন ওই জাতিরা আপনাদের মতো আমাদের মতো যারা রাসূল পাকের উম্মত, এরা বলতো যে আমরা যুদ্ধ করব না। ইজহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, আপনি এবং আপনার আল্লাহ যুদ্ধ করেন, আপনি এবং আপনার আল্লাহ যুদ্ধ করেন। সেজন্য বনী ইসরাইল জাতি অত্যন্ত, ইহুদি জাতি অত্যন্ত নিকৃষ্ট এবং অভিশপ্ত জাতি। আমি আপনাদেরকে শোনাবো। আপনি কি আমাদেরকে মুসা নবীর উম্মত পাইছেন যে আমরা বলবো হে রাসূল আপনি জান আপনার খোদা যুদ্ধ করেন? না, আমরা মুসা নবীর উম্মত নয়, আমরা ঈসা নবীর উম্মত নয়, আমরা শেষ নবীর উম্মত। আমাদের জীবন থাকতে ইনশাআল্লাহ আপনার হুকুম আমরা অমান্য করতে পারবো না। এই দেখেন ঈমান কাকে বলে। একজন রাসূল পাক বলছেন, খুশি হয়ে গেছেন। এই কথা যদি শুনে খুশি হবে না? কথা বলেন, খুশি হবে কি না? এখন যদি আপনাদেরকে বলি যে একটা অসহায় মানুষ, গরিব মানুষ, আপনারা একটু সহযোগিতা করেন, যদিও সে বিধর্মী, অসুস্থ, আপনারা যদি সকলেই তাকে সুন্দর করে সহযোগিতা করেন, আমি খুশি হব না? আমার কথা যেহেতু রাখছেন, তো রাসূল পাক খুশি হয়ে গেছেন। আয় সাহাবায়ে কেরাম, এই যদি হয় তোমাদের ইচ্ছা, তাহলে চলো জান্নাতে কেউ যদি শহীদ হয়ে যাও এবং কেউ যদি বেঁচেও যাও, আমি নবী ঘোষণা দিচ্ছি, যুদ্ধে যাও, জীবন দাও, আর আল্লাহর সাজানো গোছানো জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। যে জান্নাত আকাশ ও জমিনের সমান, আকাশ ও জমিনের সমান, উদ্বুদ্ধ করতেছে, পুরস্কার ঘোষণা দিচ্ছে। তোমরা যদি এই হয় তোমাদের ইচ্ছা, তোমরা তোমাদের বাবার বিরুদ্ধে যুদ্ধ করবে, তোমাদের চাচা ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধ করবে, তোমাদের জাতির বিরুদ্ধে যুদ্ধ করবে, আমি রাসূল ঘোষণা দিচ্ছি, এটাই যদি হয় তোমাদের ইচ্ছা, তাহলে যুদ্ধে যাও, বদর প্রান্তরে চলে যাও, নিজের জীবন দিয়ে ইসলামকে রক্ষা করো এবং জান্নাতে দাখিল হয়ে যাও। একজন ফাকামা উমাইর, আরেকজন দাঁড়াই গেলেন মসজিদের মধ্যে, আরেকজন দাঁড়াই গেলেন, খেজুর খাচ্ছেন। ইয়াকুলুত তামার, তিনি খেজুর খাচ্ছেন আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা কোন ধরনের কথা? জিহাদ হলে, জীবন দিলে, যুদ্ধে যদি মারা যায় জান্নাত পাবো, যে জান্নাতের
ইয়া পরিব্যাপ্তি, যে জান্নাতের পরিমাণ আকাশ এবং জমিনের সমান, তখন তিনি রাসূল পাক বলছেন, হ্যাঁ এই জান্নাত হচ্ছে এমন একজনের জন্য এমন একটা জান্নাত, দুনিয়া আসমান ও জমিন গোটা একটি দুনিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন তিনি খেজুর ফেলে দিলেন, যে খেজুর ছুঁড়ে ফেলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ খেজুর খেতে সময় হয়ে যাবে, আমি জান্নাতে যেতে যাচ্ছি, আপনি আমাকে অর্ডার করুন। আল্লাহ রাসূল অর্ডার দিলেন, দ্রুত অতি খেজুর ফেলে ওই বদর প্রান্তরে ছুটে চলে গেলেন। সুবহানাল্লাহ। পরবর্তীতে তিনি শহীদ হলেন। কি হলেন? শহীদ হলেন। যুদ্ধের পর যখন ওনার লাশ মোবারক আনা হলো আল্লাহ রসুলকে, ইয়া রাসূলুল্লাহ আপনি যখন বক্তব্য দিচ্ছিলেন, একজন সাহাবী যখন একজন যুবক দাঁড়িয়ে যখন বলছেন যে আমি খেজুর খাবো না, খেজুর খেতে দেরি হয়ে যাবে, আমি জান্নাতে যেতে চাই, দুনিয়া আকাশ ও জমিন পরিমাণ জান্নাত, ওই ব্যক্তি শহীদ হয়ে গেছেন। আল্লাহ রসুল ইশারা দিয়ে বলছেন, ইন্না মিন আহলিক, আমি রসুল কথা দিচ্ছি, ঘোষণা দিচ্ছি, এই ব্যক্তি হচ্ছে জান্নাতের অধিকারী, অধিবাসী। যে বলেন সুবহানাল্লাহ। এই যে বদর প্রান্তরের স্পৃহা, কাউকে ভয় করে নাই, অস্ত্র নাই এবং কোনো ঘোড়া নাই, খাবার নাই। আর কাফেররা প্রত্যেকটা দিন 5টা কিংবা 10টা উট জবাই করত, শুধু ওই কাফেরদের সৈন্যদের শক্তি হওয়ার জন্য। কিন্তু মুসলমানদের কোনো কি নাই, খাবার নাই, আবার রোজা, পানিও নাই। তো শয়তান এসে ডিস্টার্ব করতেছে, কয় তোমরা ভুল পথে আসো। কেন? তোমরা যদি, তোমাদের আল্লাহ যদি থাকতো, রসুল যদি সত্য হতো, তাহলে তোমাদেরকে উপাসে এরকম যুদ্ধের ময়দানে ঠেলে দিত না। নাউজুবিল্লাহ বলেন। উপাস অবস্থায় তোমাদেরকে যুদ্ধের ময়দানে ঠেলে দিত না, ছেড়ে দিত না। তো সুতরাং তোমরা ভুলের মধ্যে আসো, তোমরা এখনো বাদ দাও, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে চলে যাও। কিন্তু সাহাবীদের ঈমান ছিল এতই মজবুত, একজন সাহাবীকেও শয়তান পথভ্রষ্ট করার কোনো সুযোগ নাই। এরপর আল্লাহ পাক বৃষ্টিও দেন না, ঈমানি পরীক্ষা। এই রোজা রেখে যুদ্ধ করেছেন, বিজয় লাভ করেছেন। যুদ্ধের পরে আল্লাহ পাক যখন যুদ্ধে বিজয় হয়ে গিয়েছেন, আকাশ থেকে ঝপঝপ বৃষ্টি দিয়ে একদম সকলে বৃষ্টির পানি দিয়ে রোজা ভঙ্গ করেছেন। সুবহানাল্লাহ। ইফতার করেছেন বৃষ্টির পানি দিয়ে, আল্লাহ পাকের রহমত বর্ষণ করেছেন। তো সুতরাং এই মাহে রমজানে আমাদের জন্য অত্যন্ত একটা শিক্ষার বিষয় হচ্ছে, এই দুনিয়ার জমিনে আল্লাহ ছাড়া কোনো ইহুদি, খ্রিস্টান, বেদিনদেরকে কোনো ভয় করা যাবে